নমস্কার, আমি শিখা। আজকেও চলে আসলাম। আজকে 4টের সময় উঠে গেছি, ভোর 4টে, যাকে বলা হয় সকাল 4টে। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকেও ধানটা বসিয়ে দিয়েছি। এই বসিয়ে দিয়ে আমি এখন ঝাড়ু হাতে এখানে ঝাড় দিয়ে দেবো, কারণ কি ভাপ হয়ে গেলে ধানটা ঢালতে হবে তো নেটে। তো তার জন্য উঠোনটা বাসি উঠোনে ঢালা যাবে না, তো তার জন্য উঠোনটা ঝাড় দিতে হবে। আর দেখো এখনও দিনের আলো আসেনি, সবে আসছে একটু একটু করে আসছে সবে। এই হচ্ছে ব্যাপার। তাও দেখেছো, এখন প্রায় দিনই করতে হবে, কিছুদিন ধরে এরকম করতে হবে। ধান সিদ্ধ মানে সারা বছরের খাবারটা রেডি করে রাখতে হবে। সেই গল্প আছে না, পিঁপড়ে সব খাবার জোগাড় করে রেখে দেয় সারা বছরের। আমাদের অবস্থাও তাই, আমাদেরও সারা বছরের খাবারের জন্য এই রোজ সকালে উঠে তোমার সিদ্ধ করতে হবে ধানটা। তো হচ্ছে ব্যাপার, কালকে ভাবিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দুসিদ্ধ করতে হয়, আমরা বলি ধানটা দুসিদ্ধ করতে হয়। তো ধানটা দুসিদ্ধ কীরকম, আগের দিন ভাপ দিয়ে রেখে দিয়েছি, একটু ভিজিয়ে রেখে দিয়েছি, আজকে সকালে আবার সেটাকে সিদ্ধ করছি। এটা হচ্ছে ব্যাপার। তো চলো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আমি এখন তাড়াতাড়ি করে উঠোনটা ঝাড় দিই। ধানটা আমি ভরে দিয়েছি, অলরেডি ভাপ উঠে যাবে। এই দেখো মা বসে বসে জাল দিচ্ছে, দেখেছ? আর আমার হাতে ঝাড়ু, এখন ঝাড়তে হবে। তো চলো আমি ঝাড়টা দিয়ে নিই, তারপরে আবার কি করছি পরে শেয়ার করছি। চলো দেখতে থাকো। তো চলো আমি উঠোন ঝাড়টা দিয়ে ফেলি। না ওই স্কুল বন্ধ গেলে ওই যে ড্রাইভার কিছু বাড়ি সেগুলো নিয়ে তাহলে বন্ধ হয়ে গেছে। আর কবে বন্ধ? আর ওই দুদিন বন্ধ করা তো ধান ভাপিয়ে চলে এসেছি বাড়িতে। এসে বাড়ির তো সব কাজ বাজ করলাম, থালা বাসন ধোয়া, রান্নাঘর মানে লেপে নেওয়া, যা যা কাজ থাকে বাসি কাজ সেগুলো করে স্নান করে এই এখন চলে আসলাম ঠাকুর পুজো করতে। দেখো তো শান্তির জায়গা, সবারই শান্তির জায়গা এটা। তো ঠাকুর পুজো হয়ে গেছে, ঠাকুরকে খেতেও দিয়ে দিয়েছি। সকাল সকাল পুজোটা কমপ্লিট হয়ে গেল। তো
সকাল সকাল পুজো হয়ে গেল, পুজোর পরে যা কাজ থাকে রান্না বান্না সেদিকে যাব। দেখলাম প্রচন্ড খারাপ লাগছিল, তা ভাবলাম চলো সকাল সকাল স্নানটা সেরে আগে পুজোটা করে ফেলি, তারপর অন্যান্য বাকি কাজ করব। তো সেই জন্য পুজোটা করেই নিলাম। তো চলো সবাই সঙ্গে থাকো, আমার পুজো হয়ে গেল, রান্নাঘরে যাব। তো চলো। চলে আসলাম রান্নাঘরে ভাত বসাতে। তো ভাত বসিয়েও দিয়েছি। আজকে না একটু মেঘলা মেঘলা আকাশ, জানি না কি হবে, বুঝতে পারছি না। ধান তো সিদ্ধ করে দিলাম, এখন যদি মেঘ হয় কি হবে জানি না, বুঝতেও পারছি না, সে যা হয় হবে। তো রান্না বসিয়ে দিয়েছি, চলো দেখাই কি বসিয়েছি। দেখো এইভাবেই দেখো, প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত বসিয়েছি প্রেসার কুকারে, সে ভাতে ভাত করব। তো তার জন্য প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি। কেন আছে ভাতে ভাত করছি, তোমার ওর বাবা সে আজকে তোমার কুদরি নেওয়ার দিন ছিল, শনিবার আমাদের এখানে বাজার, তো তার জন্য কুদরি নিয়ে গেছিল। তো না পরোটা নিয়ে এসছে, বেশ খানিকটা পরোটা নিয়ে এসছে। তো পরোটা খেলে অনেকেই আর ভাত খাবে না, মানে যতই আমি ভালো কিছু রান্না করি অল্প করে খাবে। তার জন্য ভেবে দেখলাম চলো, তো পরোটা যেহেতু নিয়ে এসছে সেহেতু ভাতে ভাত করে দিই। তো তার জন্য ভাতে ভাত করছি। আর আরেকটা জিনিস কাটবো, সেটা দেখাই তোমাদেরকে, চলো। আর দেখো আমার যা বাঙিটা ফেটে গেছে, তো দিয়ে গেল সেটা, তা মনে করছি এখন ধুয়ে পরিষ্কার করে কেটে রাখি। কেটে রাখলে খাওয়া হয়ে যাবে। দেখো পেকে গেছে, পেকে যাওয়ার কারণে ফেটে গেছে। কিরকম এরকমই হয়, বাঙি ফেটে যায়, পাকলে ফেটে যায়। তো আমি তো এই যে রান্না বসিয়ে দিয়েছি, তা ভাবছি যে কি যে ওটা হতে থাক, সিটি হতে হতে এটাকে কেটে রাখি। কেটে রাখলে কি হবে, রাখলে মুখে মানে সামনে রেখে দিলে ঠিক খাওয়া হয়ে যাবে, আর নালে কাটার আটকে আর খাওয়া হয় না, তো নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম যে এটাকে আগে কাটি। তো চলো আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিই। সকাল সকাল একটা বাজে পরিস্থিতির সামনে হয়ে গেলাম। তো দেখো বাঙিটা না, উপরটা দেখে কেউ বুঝতে পারবে যে বাঙিটার মধ্যে এরকম হতে পারে। দেখো উপরটা কতটা দারুণ, দেখেছো? হ্যাঁ, আর দেখো ভিতরটা পচে গেছে। তো এটাকে ফেলে দিতে হবে, এটা কোনো মতে খাওয়া যাবে না। তো এই হচ্ছে ব্যাপার, সকাল সকাল একটু ফাঁকিতে পড়ে গেলাম আজকে। তো চলো, কোনো অসুবিধা নেই, তাই না? তো চলো এটা ফেলে দিই। বাবা, চলো মাছ নিয়ে বসে গেছি। এখন এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। এখন তো রান্না হয়ে গেল দুপুরের জন্য। তো এখানে মাছ আছে, চিংড়ি মাছ এনেছে, দেখি চিংড়ি মাছ দিয়ে কি করি আজকে। আর আছে কিছু বাটা মাছ, বাবা চিংড়িটা খায় না, তো সেই কারণে দু রকমের মাছ আসলো। মানে চিংড়ি আনলে আর এক রকমের মাছ আনতেই হয়, আমি খান না তো তার জন্য। তো চলো এগুলোকে এবার আমি ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিই, তারপর দুপুরে রান্না হবে। তো চলো। ধান নিয়ে না আজকে প্রচুর মানে ভুগেছি, রোদ তো ওঠেইনি, এই এখন একটু দেখা যাচ্ছে রোদ দেখা যাচ্ছে। তো তার মধ্যে আমি ধানের কাছ থেকে এসে দেখো ঘেমে পুরো নেয়ে যাচ্ছি। তো ধানের কাছ থেকে এসে এখন আবার রান্না বসিয়েছি। তো চলো দেখাই তোমাদেরকে কি কি রান্না করছি দুপুরে, চলো। তো আগের দিন তো দেখিয়েছিলাম কমলি শাকের ঘন্ট করছি, তা কিছু কমলি শাক না থেকে গেছিল, অতটা রান্না করেছিলাম না, তোমার অনেকটাই থেকে গেছিল। তো আজকে ভাবলাম চলো আজকেও একটু ঘন্ট মতন করি, বেশ ভালোই লাগে খেতে, তো তার জন্য করছি আজকেও। তো এখন এইটা হলে হয়ে যায়। আর হয়েছে কি কি সেটা দেখাই তোমাদেরকে। এখানে সেই চিংড়ি মাছ দিয়ে তোমার মালাইকারি করেছি, নারকেলের দুধ দিয়ে একটু মাখো মাখো করে করেছি, বেশি মানে পাতলা করিনি, সব কটা চিংড়ি দিয়ে দিয়েছি, দিয়ে মাখো মাখো করেই করেছি। তো চিংড়ি মাছের মালাইকারি হয়েছে। আর সেই বাটা মাছ দিয়ে আজকেও আবার কলা দিয়ে তরকারি, হালকা পাতলা ঝোল করেছি, কেননা এটা বাবা খাবে না, আর এটা হলে আমাদের হয়ে যাবে কম বেশি সবার। আর বাবা খায় না চিংড়ি মাছ, তার জন্য বাবার জন্য বাটা মাছ দিয়ে আছে আলু কাঁচকলা দিয়ে
একদম পাতলা করে ঝোল করেছি, দেখো কি দারুণ লাগছে। তো এটা আমরাও খাবো, বাবা একা খাবে না, আমরাও খাবো, সবাই খাবো এটাও। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু, দুপুরে এইগুলোই খাওয়া হবে। তো চলো রান্না করে আবার ধানের কাছে যেতে হবে। মনটা খারাপ ছিল, রোদ মানে উঠছিল না অনেকটা সময় ধরে, 1টার পরে গিয়ে এখন একটু রোদের দেখা পেলাম, তো তার জন্য না প্রচণ্ড মনটা খারাপ ছিল। তো চলো রোদ উঠে গেছে, আমি ঝটপট করে রান্না করে তোমার ধানের কাছে যাই। বারে বারে মানে নেড়ে দিলে না, উল্টে দিলে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, তার জন্য। তো চলো দেখতে থাকো। দেখো রোদের কি চেহারা, রোদের তো কোনো তাপ নেই, তো তাও তোমার নাড়তে হবে, নেড়ে নেড়ে মানে জলটা শুকানোর মতন করে নিচ্ছি, নালে নষ্ট হয়ে যাবে না। তো মোটামুটি জল শুকিয়ে গেছে, মানে অনেকটাই শুকিয়ে গেছে, আশা করি আর অসুবিধা হবে না। তো চলো এখনো করছি, বেজে গেছে অনেকই, তোমার 3:45 বাজতে যাচ্ছে। তা যা একটু আছে হালকা রোদ, সেটা দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। তো চলো আমি নেড়ে নিই। হ্যাঁ চলে আসলাম, আর এনার্জি নেই। তোমার ধান তুলে তারপরে মেঘলা মেঘলা করছিল, তো মেঘ হচ্ছিল, তো আবার ধানটা সেই পুরো ধানটা তুলে রেখে তারপরে এসে স্নান করে আর একটু শুয়ে পড়েছিলাম, ভালো লাগছে না, আর শরীর ব্যথা হয়ে গেছে। মানে সবসময় করার অভ্যাস থাকলে হয়, অসুবিধা না। ধরো এই সারা বছরের ধান এই 1 বছরই একবারই সিদ্ধ করবো, তো সেই জন্য একটুখানি অসুবিধা হয়, হচ্ছে ব্যাপার। তারপরে একটুখানি উঠে দুটো ভিডিওর ভয়েস দেওয়ার ছিল, সেই ভয়েস দুটো দিলাম, মানে দুটো ভিডিওই ভয়েস দিতে হলো, তো সেটা করলাম। এই হচ্ছে ব্যাপার, মানে শরীরে ক্লান্তি দেখেই বোঝা যাচ্ছে। তো সারাদিন কি করলাম সবটাই শেয়ার করলাম, এরকমই চলে সবসময়, এরকম কাজবাজ চলে। তো এখন ধান আছে, তো ধান শেষ হয়ে গেলে কুদরি তোলা থাকে। কুদরি তো তোমার পাক্কা 2 দিন ধরে কুদরি তুলতে হয়, সারাদিন বিকাল লেগে যায়। তো এই হচ্ছে ব্যাপার, কাজ করতে থাকি সব সময়। তো চলো ভিডিওটা এখন শেষ করতে চলে আসলাম রাত্রেবেলা, এখন বেজে গেছে 9টা বেজে গেছে, কিছু খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, তো ওটাই হচ্ছে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর পরের দিন আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তত সময় আমার পাশে থেকো, এভাবেই, জানি সবাই পাশে আছো, কিন্তু এভাবে থেকো। তো চলো টাটা, গুড নাইট, বাই।